বিএনপি চায় না সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘদিন দেশ পরিচালিত হোক, বলছেন মিন্টু। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, বলছেন সেলিমা রহমান। জানাবো নির্বাচন বিলম্বিত করার পায়তারা দেখছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে দিন রাতে তাপমাত্রা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চায় না সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘদিন দেশ পরিচালিত হোক, বলছেন মিন্টু। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, সংস্কারের ব্যাপারে বিএনপি কোনো দ্বিমত নেই, তবে সংস্কারের দোহাই দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালিত হোক বিএনপি তা চায় না। আব্দুল আওয়াল মিন্টু বলেন, এই সরকার প্রতিষ্ঠার সময়ও আমরা সাপোর্ট দিয়েছি এবং এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও সাপোর্ট দিয়ে যাব। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কারের দরকার তা করে দ্রুত নির্বাচনের দাবি জানাই। যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বশীল ও জনগণের কাছে দায়বদ্ধ থাকা সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু সরকার যখন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে, আবার জুনে করবে বলে, তখন আমাদের কাছে দ্বিধা লাগে। তিনি বলেন, কয়েকদিন আগে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে, বিনিয়োগের জন্য তারা যে সম্মেলন করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, সরকারের চেষ্টাকেও সাধুবাদ জানাই। কিন্তু দেশের রাজনৈতিক নিশ্চয়তা ও স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে, তাহলে বিনিয়োগ খুব একটা বেশি আসবে না। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এগুলো যদি করতে হয় তাহলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, আর বিনিয়োগ বাড়াতে হলে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, বলছেন সেলিমা রহমান। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেলিমা রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেওয়া। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যে কথা বলেছেন ডক্টর ইউনূস, তা রক্ষা করবেন বলে বিশ্বাস করে বিএনপি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চায় জানিয়ে তিনি আরো বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয় বিএনপি। গত 15 বছর নির্বাচনী ব্যবস্থা সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে আওয়ামী লীগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী রাষ্ট্রে রূপান্তর করেছে বলে অভিযোগ করেন তিনি। সেলিমা রহমান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারকে দেশ নাকি 5 বছর ক্ষমতায় রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো কোনো অধিকার এই সরকারের নেই, কেননা তারা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে না। তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে কেবল নির্বাচিত সরকারই পূর্ণাঙ্গ সংস্কার করতে পারবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত গুণী ব্যক্তি আখ্যা দিয়ে বলেন, বিএনপি তার উপর আস্থা রাখে। আমরা আশা করি তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন। নির্বাচন বিলম্বিত করার পায়তারা দেখছে বিএনপি। বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায়, কিন্তু সরকার রোডম্যাপ ঘোষণা করছে না। বিএনপি এটাকে সন্দেহের চোখে দেখে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে আগামী ডিসেম্বর থেকে জুন, এই 7 মাসের মধ্যে নির্বাচন হবে। সরকার প্রথমে সংস্কারের এজেন্ডা ঠিক করার জন্য অপেক্ষা করেছে। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হাতে পাওয়ার পর সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। এর পরের ধাপ হচ্ছে দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা। এই আলোচনা শেষ হলেই বোঝা যাবে সংস্কারের এজেন্ডা কি হবে এবং কবে কিভাবে বাস্তবায়ন হবে। এ বিষয়ে ঐকমত্য হলে সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। দেখা যাচ্ছে জামায়াত, এনসিপির মতো দলগুলো সরকারের এই প্রক্রিয়া এবং নির্বাচনের সম্ভাব্য সময়সীমার আস্থা রাখলেও বিএনপির 7 মাসের এই সম্ভাব্য সময়সীমাকে দেখছে তাদের ভাষায় নির্বাচন নয়, এক ধরনের অনিশ্চয়তা হিসেবে। ফলে তারা ডিসেম্বরের পরে যেতে চায় না। কিন্তু নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দেওয়ার পরও বিএনপি কেন সেটাকে সন্দেহ করছে? এমন প্রশ্নের উত্তরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা বলছেন বিএনপি নেতারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যেখানে মানুষ গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য রক্ত দিয়েছে, গণ অভ্যুত্থান করেছে, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যদি এত অনিশ্চয়তা থাকে, সেটাকে আমরা স্বাভাবিক নয় বলেই মনে করি। আমরা কোরিলেট করতে চাই যে কিছু কিছু নতুন রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দলের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার একটা পায়তারা লক্ষ্য করা যায়। তো সে কারণে সরকারের বক্তব্য এবং তাদের কথা ও কর্মকাণ্ড সবকিছু বিবেচনা করলে দেখা যায় নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেটা গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়, কারণ নির্বাচন যত দেরি হবে, গণতন্ত্র উত্তরণের রাস্তা তত কঠিন হবে। আহমদ বলছেন, নির্বাচন কবে হবে সেটা জানতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাতে কি ফল আসে তার ভিত্তিতেই করণীয় নির্ধারণ করা হবে।
অন্য দলগুলো কি বলছে? এটা স্পষ্ট যে নির্বাচন পেছানোর চেষ্টা কেউ কেউ করছে। বিএনপির ভেতরে এমন সন্দেহ তৈরি হয়েছে। এটা আরো জোরালো হয়েছে কারণ সাম্প্রতিক সময়ে অনেকেই, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 5 বছর ক্ষমতায় থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ প্রধান উপদেষ্টার প্রশংসা করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন। এসব প্রেক্ষাপটে বিএনপি বলছে, ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার চেষ্টা হলে তারা বিরোধিতা করবে, প্রয়োজনে রাজপথে কর্মসূচি পালন করবে। এর বিপরীতে রাজনৈতিক অঙ্গনে যেসব বক্তব্য আসছে সেগুলো মূলত পাওয়া যাচ্ছে জামায়াতে ইসলামী এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নেতৃত্বে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের বক্তব্যে। এসব দল নির্বাচনের আগে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারে যে দাবি করছে সেটাকে অনেকেই দেখছে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হিসেবে। তবে জামায়াতে ইসলামী কিংবা এনসিপি অবশ্য বলছে তারা নির্বাচন পেছানোর পক্ষে নন, বরং সরকারকে সময় দিতে চান 2026 সালের জুন পর্যন্ত। জানতে চাইলে জামায়াতে ইসলামীর মুখপাত্র ও দলটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছে জুনের মধ্যে নির্বাচন। তিনি বলেছেন বেশি সংস্কার চাইলে ইলেকশন হবে জুনে। উনি যেহেতু জুন পর্যন্ত চলে গিয়েছেন, সুতরাং বেশি সংস্কার নিয়েই তো হবে। আর এরপরে নির্বাচন কোন কারণে পেছাবে? এরপরে নির্বাচন যাওয়ার তো কোনো কারণ দেখি না। একই রকম মনোভাব জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, একটা গণ অভ্যুত্থানের পরে সংস্কার হওয়াটাই স্বাভাবিক। ডিসেম্বর থেকে জুন আমরা মনে করি এর সময়ের মধ্যে সরকার সংস্কার এবং বিচারের দৃশ্যমানতার দিকে সরকার এগোতে পারে। এর মধ্যে নির্বাচন আয়োজনের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করা সম্ভব। তবে এনসিপি কিংবা জামায়াত জুন পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও ডিসেম্বরে নির্বাচন না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সেক্ষেত্রে যেসব দল জুন পর্যন্ত সরকারকে সময় দিতে চায় তাদের কি হবে? এসব দলও কি তাদের দাবি নিয়ে আন্দোলনে যাবে? জানতে চাইলে জামায়াত ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, কোন দলেরই আন্দোলনের পরিস্থিতি দেশে নেই। আন্দোলনটা কার বিরুদ্ধে হবে? আন্দোলনটা তো হবে একটা দাবি আদায়ের জন্য। সেই দাবিটা তুলে ধরা আলোচনার তো জায়গা আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা যায়, ঐক্যমত্য কমিশনের বক্তব্য তুলে ধরা যায়। দ্বিতীয়ত, যদি এমনটা হয় যে কোনো অবস্থাতেই একটা যৌক্তিক দাবি আদায় করা যাচ্ছে না, তখন আপনি জনগণকে জানাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো সিচুয়েশন এখনো তৈরি হয়নি। দলগুলোর মধ্যে যখন এমন মতভেদ, তখন অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্য কমিশন ধারাবাহিকভাবে বৈঠক শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এসব বৈঠক এবং দলগুলোর আনুষ্ঠানিক মতামত পাওয়ার পরে সংস্কার এবং নির্বাচনের সময় নিয়ে ঐক্যমত্যের পথ স্পষ্ট করতে চায় সরকার। কিন্তু তার আগে বড় দলগুলো যে মনোভাব, তাতে এটা বোঝা যাচ্ছে যে সেই ঐক্যমত্য হয়তো খুব একটা সহজ হবে না। 4 বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে দিন রাতের তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায়